ওকে, আমি রাত্রিবেলা বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে ওই পেলিংয়ের মোড়ে। যদি অন্ধকারে কি আসবে আমি পুরো বলতে পারবো না, এটা বলা খুব মুশকিল। হোপফুলি ভিডিও স্টেবেলই আসছে। এই সিঁড়ি দিয়ে ওঠা নামাই যা কষ্ট। চাঁদ আর ফ্ল্যাগের কম্বিনেশনটা দুর্ধর্ষ লাগছে। চাঁদটা ছিল, চাঁদটা লুকিয়ে যাচ্ছে আবার। দেখো পুরো অন্ধকার, পুরো অন্ধকার রাস্তা। লাগছে ঠান্ডা, নো ডাউট। এই সময় এখানে আমার মনে হয় সব শুয়ে পড়ে। আমি যেই টাইমে বেরোলাম, বাজে হচ্ছে 7:15। যাচ্ছি, দেখি কতটা নিচে যাওয়া যায়। শিয়াল দেখছিলাম রাস্তায়, ওরকম। চারদিকে আওয়াজ, শোনো আওয়াজ। কত কুকুর চেল্লাচ্ছে। একদম ফাঁকা শুনশান শহর, কিচ্ছু নেই, কেউ নেই, জনমানবহীন। It's like I'm in a ghost town. ওই দূরে আলো দেখা যাচ্ছে। স্ট্রিট ল্যাম্প এখানে জ্বলে না, এমন মনে হচ্ছে তারা জ্বলছে চারিদিকে। আমি এনভায়রনমেন্টটাই বেশি দেখাচ্ছি, নিজেকে কম। তো বিয়ার উইথ মি, থাকো আমার সাথে তোমরা। একটা স্কুটি আসছে, স্পিডে বেরিয়ে গেল স্কুটিটা। প্রচুর রকমের পোকামাকড়ের আওয়াজ, প্রচুর। আর একটা গাড়ি আসছে, বড় গাড়ি। চলে এসছি আমি আই লাভ পেলিংয়ের ওই জায়গাটায়। পেলিং সিটি সেন্টার বলতে পারো, পেলিং সিটি মেন সেন্টার বলতে পারো, যেটা ইচ্ছা বলো। ওখানে চলে এসেছি। এই যে ওকে, আমায় দেখা যাচ্ছে আই গেস। সো আমি এখন এই নিচের দিকে যাচ্ছি শহরে। আর এখানতে মানে এই জায়গাটা স্পেশালি যদি দেখা যায়, তাহলে এই জায়গাটাই একটু মার্কেট এরিয়া টাইপের। বাকি এখানে কিছু নেই সেরকম রাত্রে বেরোনোর মতন। সাইডে চলে যাই, গাড়ি ফাড়ি যদি মেরে দেয় সমস্যা হয়ে যাবে। যে কিরকম ভ্লগ কেমন লাগছে জানাবেন। আজকে সকালে তো ভেবেছিলাম বেরোবো না, তারপর আমরা বেরোলাম আর 3টে জায়গাও কভার করেছি। বেরোবো না এই জন্যই ভেবেছিলাম যে পায়ে খুব ব্যথা হয়েছে সেই জন্য।
তো এদিকে চলে যাই। এখানে তো ভালোই খাবার দাবার পাওয়া যায়। তো ব্যাপার হচ্ছে মার্কেট, এইটুকুই মার্কেট, আর ওই নিচের দিকে আবার হোটেল আছে, আর কিছু নেই। সামনে এই যে এইখানে একটা সুভিনিয়ার শপ বলতে পারো যে আছে। সুভিনিয়ার মানে ওই ধরে নাও না সুভিনিয়ার। হ্যাঁ, ধরে নাও সুভিনিয়ার শপ আছে, কিছু জিনিস পাওয়া যায় গরম টরম। বাকি দাম টাম যদি কিছু জিজ্ঞেস করিও, দেখিয়ে দিচ্ছি। এই যে শপটার কথা বলছিলাম, যেটাই দেখানো দেখিয়ে দিচ্ছি, এইটা রয়েছে। আর আগে কিছু নেই, আগে আবার অন্ধকার হয়ে যাচ্ছে দিকে। আমার এখন ভয় লাগছে ফেরত যেতে। 3 বার ফোন হয়ে গেছে ওকে, আরাধনাকে, বাট ফোন ধরছে না সে। হ্যাঁ, আমি কিছু নেবো কি নেবো না সেটার জন্যই ফোন করছিলাম। আবার এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, এটাই হচ্ছে একটা বড়ো ব্যাপার। গাড়ি করে বলতেই পারলে কাজেই তো হোটেল লাদাখ হাউস কুংফন রেস্টুরেন্ট, এখানে একটা রেস্টুরেন্ট আছে। আমাদের হোটেলে খাবারটা অ্যাকচুয়ালি এত বাজে না কোয়ালিটি, তাই জন্য প্রবলেম হ্যাঁ। তো আস্তে আস্তে উঠে যাই। রাস্তাতে কুত্তা বসে এক গাদা, doggies are sitting on the road. We have to be very very careful. এইরকম পাহাড়, সামনে বাড়িগুলোতে আলো দেখা যাচ্ছে, এইখান থেকে আলো দেখা যাচ্ছে। আসার সময় তো জঙ্গল দেখা যাচ্ছিল। চাঁদ তো ঢুকছে বেরোচ্ছে। আবার সেই অন্ধকার রাস্তা। আর এই অন্ধকার রাস্তা দিয়ে একা আমি হেঁটে যাচ্ছি। সামনেটা দেখো একবার, দেখো কিরকম ঘুটঘুটে অন্ধকার। আর ওই বাড়িটার আলোগুলোই যা রাস্তার উপর পড়ছে। ব্লগ কেমন লাগছে জানিও। পুরো অফবিট ট্যুর করলাম আমি, এটা পেলিং, তাও ওকে নিয়ে, মানে আমার মেয়েকে নিয়ে। যদি আপনি বাজেটে করতে পারেন, বাজেট মানে এক্সট্রা খরচা হতে পারে। এক্সট্রা খরচা কীরকম? এক্সট্রা খরচা যদি রাস্তাঘাট বন্ধ হয়ে যায় তখন আপনাকে গাড়ি ডিট্যুর হবে, ওই ডিট্যুরের জন্য আপনার এক্সট্রা খরচা লাগবে। তো সেই এক্সট্রা খরচা যদি আপনি সামলে উঠতে পারেন, তা মনে করেন যে করব, তাহলে আপনি পাহাড়ে মনসুনের সময় আসুন। লাক ভালো থাকলে হবে না, মোটামুটি লাক থাকলেও হবে না, খারাপ লাক থাকলে একমাত্র এক্সট্রা খরচাটা হবে। কি দুর্দশা লাগছে ওদিকে আকাশটা। তো এবার ডিটুরটা কেন ধরুন এখানে পেলিংয়ে এলেন আর পড়ে গেল হচ্ছে বৃষ্টি প্রচণ্ড হেভি, তখন হয়ে যাবে সমস্যা। যাওয়ার সময় এই রাস্তাটা এই আলোটা জ্বলছিল না,
আমি অন্ধকার দিয়ে গেছিলাম, তো এখন জ্বলছে, তো গুড। সামনেটা না দেখেই যেন গা ছমছম করবে, এরকম ভয়ঙ্কর অন্ধকার। সো পেলিংয়ের মজাটা কি, ক্রাউডটা খুব কম। গ্যাংটকে গিয়ে গিয়ে যারা মনে করছেন যে প্রচণ্ড হেভি ক্রাউড, তারা পেলিংয়ে আসো, ক্রাউডটা এখানে অনেকটাই কম। গাড়ি আসতেছে, তাড়াতাড়ি এগোই। পুরো অন্ধকার, তার মধ্যেই বড় বড় গাছগুলো যা লাগছে। আমাদের ট্যুর তো মোটামুটি শেষ, সকালে তো বেরিয়ে পড়বো আমরা। কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি ওইটুকুই পেয়েছি যতটুকু ভিডিওতে আমি দেখাতে পারবো, মানে পারবো বলতে, যেহেতু বাড়িতে গিয়ে এডিট করবো তো ওই জন্য পারবো বেরিয়ে গেছে মুখ দিয়ে। একটাই এবার চান্স আছে, সকালবেলা উঠবো, যেহেতু 7টায় বেরোনোর কথা, তাহলে ওই সকালবেলা উঠলে বোঝা যাবে যে কাঞ্চনজঙ্ঘা আদেও দর্শন দিল কি না। ভোরবেলা সানরাইজের সময় যদি পেয়ে গেলাম, নাহলে আর পাবো না, কারণ আমরা নেমে যাবো নিচে। এটা একদম অফবিট ছিল, অফবিট পেলিং, একদম অফবিট ট্যুর, ঠিক আছে। তো কারণ মনসুনে আসে না যেই সময় পাহাড়ে লোকে, সেই সময় আমি এসেছি, আর খুব ফাঁকা। আমি তো বলবো পুরো পেলিংয়ের মধ্যে ট্যুরিস্ট বলতে গোটা কত হবে, হার্ডলি 50 জন হবে, ঠিক আছে। 10টা ফ্যামিলি আমি ধরে নিলাম, 5 জনের ফ্যামিলির মধ্যে 2টো ফ্যামিলি একটা হোটেল, এরকম। আমাদের হোটেলে তো আমরা একাই আছি, এরকম কন্ডিশন। পেমালিং রেসিডেন্সি, চলো চলো পৌঁছে গেছি, যাই রুমে। বেশ অন্ধকার, এত ফাঁকা। গ্যাংটকে আমরা রাত্রিবেলা 10টার সময়ও ফিরেছি হোটেলে, কিছু মনেই হয়নি। বাট এখানে সন্ধ্যেবেলা 7:45টার সময় এরকম ফিল আসছে, যাতে রাত্রি 1টা বাজে হয়তো। তো যেটা বলছিলাম, যদি গ্যাংটক পছন্দ না হয় বা গ্যাংটকের ওই ওভার ক্রাউডেড যে ব্যাপারটা আছে ওটা যদি কেউ এড়াতে হয়, কাম টু পেলিং, বেটার এনজয় করবেন। কারণ নিরিবিলি তো, হই হট্টগোল নেই। এখানে আসো, 4 দিন থাকো, আর হানিমুন যারা করতে আসবে তাদের জন্য তো দারুণ ব্যাপার। মানে আমাদের মতন একটা রুম নিয়ে নাও, সামনে ভিউ, সারাদিন একে অপরের সাথে বারান্দায় বসে চা খাওয়া থেকে শুরু করে, আড্ডা দেওয়া থেকে শুরু করে, হ্যাঁ, নিজেদের ভালোবাসার মুহূর্ত সব কিছু এনজয় করতে পারবে যদি এরকম একটা রুম নিয়ে নাও যেখান থেকে ভিউ টিউ দেখা যাবে। আর এমনি দেখো ঘোরার সেরকম বিশেষ জায়গা নেই, যতটুকু আমি ঘুরেছি ও একদিনে তোমরা ঘুরে নিতে পারবে। তার মধ্যে ট্রেকিং সব কিছু আছে, তো ভালো এনজয় করবে। যেহেতু অফবিট আর নিরিবিলি, তো তোমার ডিস্টারবেন্সেরও কোনো ব্যাপার নেই, কোনো রকম ঝোট ঝামেলারও ব্যাপার নেই। আর যেহেতু সিটিটা ওভার ক্রাউডেড না, মানে ওভার ক্রাউডেড মানে হোটেল দিয়ে বলছি, এক গাদা হোটেল নেই, তো ওই জন্য ভিউগুলো খুব ভালো আসবে। সামনে যদি হোটেল থাকে পরপর, যেরকম গ্যাংটকের প্রবলেম হয় যে ভিউ পাওয়া খুব টাফ গ্যাংটকে, ঠিক আছে। তো
ঠিক আছে। আর সত্যি কথা বলতে এখানে হোটেলের রেঞ্জ একটু কমই। এবার আমি জানি না এটা হয়তো মনসুনের জন্য হতে পারে, বাট তাও হয়তো রেঞ্জ কমই মনে করলাম আমি। চলো ঢুকে যাই হোটেলে। আর তখন তো ডিনার অর্ডার দিয়ে দিয়েছে, আমাদের না ফোন তো ধরলো না, করলো না রিটার্ন, সে কিছু করার নেই। আচ্ছা, সো তখন তো দেখলেন হোটেলে চলে এসেছি, তারপর এসে একটু রেস্ট নিয়েছিলাম, এতটা হেঁটে এসেছি। হ্যাঁ শুনে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এদিকে আয় এদিকে আয়। তারপর আমরা ডিনার অর্ডার করে দিয়েছিল আরাধনা, তো বাটার চিকেনের পরোটা, না সরি রুটি। তো বাটার চিকেন খুব ভালো করেছে, নো ডাউট। রুটিও খুব ভালো, মানে সুন্দর, মানে নরম রুটি। বুবিয়া বুবিয়া আয় না মা, এই 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 দেখ কি কি নিচ্ছে ও। আয় আয়, চলে আয় চলে আয়, এদিকে চলে আয়। এইবার আসছি হচ্ছে খাবারের কোয়ালিটির কথা। দেখো চাইনিজ এই হোটেলের খুব বাজে, আমি তোমায় ওয়েস্টেড বলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এদিকে আয়, কিন্তু এদিকে আয়, এদিকে আয়, ওই দেখ পালিয়ে যাচ্ছে, ঠিক আছে? কিরকম কাণ্ড, বদমাস বাচ্চা, এদিকে আয়, ওই দেখ পালিয়ে গেল। তাকে চাইনিজ খুব বাজে হোটেলে, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়ানটা স্পেশালি খুব ভালো। এদিকে আয়, এদিকে আয়, আবার 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 পালিয়ে যাচ্ছিস, ওই দেখ আবার পালিয়ে গেল, ঠিক আছে? সো ইন্ডিয়ান খুব ভালো। একটুখানি ডিস্টার্ব হচ্ছে, কিছু মানে অ্যাডজাস্ট করে নেবেন। আমিও করছি, অ্যাডজাস্টই করছি, কিন্তু আমি আপনারাও করে নেবেন। তো যাই হোক, এদিকে আয়, চলে আয় এদিকে। এই 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 এইবার সকালবেলা আমাদের ভোরবেলা উঠতে হবে 4:30, কারণ ট্রেন হচ্ছে 3টের সময়, বন্দে ভারত রিটার্ন। আসার সময় তো জার্নি যারা দেখেছো কেমন লেগেছে জানাবে, যাওয়ার সময় বৃষ্টি পাই না, দেখা যায়। আর নামবো সকালবেলা 7টার সময়, আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, কারণ যেহেতু 3টের সময় ট্রেন। হ্যালো, তার মধ্যে অ্যাটলিস্ট 1টার মধ্যে ঢুকে যাওয়া উচিত। এবার রাস্তাঘাটের অবস্থা তো যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে, ওটা তো কিছু করার নেই। কিন্তু চলো এনিওয়েজ, চলো উইদাউট ফার্দার আডু, আজকের জন্য টাটা, গুড নাইট। আর সরি কালকে পড়ে গেল, কালকে আমি ভিডিও এন্ড করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, অত ট্রেকিং করে বাড়িতে এসে ঘুমিয়ে গেছি, স্ট্রেট ঘুমিয়েছি, রাত্রে উঠেছি, খেয়েছি, আবার ঘুমিয়েছি। তো এনিওয়েজ চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা হচ্ছে রিটার্নিং জার্নি, ঠিক আছে? আর যদি তোমরা আসো তো এই সময় জুলাই আগস্টেই আসবে, তো যদি আসতে পারো, কোনো অসুবিধা নেই, সেরকম ভিড়ভাড়টা নেই, বিন্দাস এসে ঘুরে যাও। কিন্তু হ্যাঁ রিস্ক আছে, যেহেতু মনসুন, ল্যান্ডস্লাইডের ভয় সবসময় থাকে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট। এই বুড়ি, এই